কিন্তু সেখানে বইমেলা আলাদা। এই বইমেলা শুধু পার্টিকুলার একটা পার্সেন্টেজ লোকের উপর ডিপেন্ড করে না, বইমেলা সমস্ত ধরনের লোকের উপর নির্ভর করে। শুধুমাত্র ইয়াং জেনারেশন, আরে ওদেরকে যাতে বইমেলার সঙ্গে যুক্ত করা যায়, আগ্রহ বাড়ানো যায়, সেটা তো প্রচেষ্টাই বইমেলার মাধ্যমে করছি আমরা। এটা আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন, আমি এদিকে যাচ্ছি না, যে অ্যাকচুয়ালি আগে যা কিছু পেতে হতো বইয়ের মাধ্যমে পেতে হতো, ঠিক না? আপনারা তো ভালোই বুঝতে হবে। যা কিছু আমার জানতে চাই, আমি এডুকেশন লাইনে জানতে চাই, কোনো আমি উপন্যাস পড়বো কি অন্য, সেটা আলাদা কথা, কিন্তু সবটাই বইয়ের মাধ্যমে হতো। দেশ তো এগিয়ে চলেছে না, ধরে রাখতে পারবেন না। আমাদের দেশ কেন, পৃথিবী এগিয়ে চলেছে। তো আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল ইন্ডিয়া, এবং আমরা তো রাজ্য পিছিয়ে নেই, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল ত্রিপুরা আমরা করে ফেলেছি। এবং স্বাভাবিকভাবে আমার যে ইস্যুতে বা যে ব্যাপারে পার্টিকুলার ম্যাটার আমি জানি না, আমি তাকে বইয়ের মাধ্যমে জানতে হবে। আবার এটা যদি আমি বসে এখানে বসে আমার 2 মিনিট লেগেছে কিছু তথ্য আমাকে নিতে, বই ছাড়া কোনো পেপারলেস, আমরা তো বলি আমরা অফিস করেছি, পেপারলেস অফিস আমাদের স্টেট। আমরা অ্যাসেম্বলি থেকে শুরু করে পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে গেছি। কাজ যেটা আগে লম্বা সময় নিত, সেটা খুব তড়িৎ গতিতে আমরা কাজ করতে পারি। এটা এখন এই ডেভেলপমেন্টই তার পার্ট। এবং সেদিকে মাননীয় মন্ত্রী বলেছেন যে কলেজ এডুকেশনের ক্ষেত্রে ওয়াইফাই কানেক্ট, অলরেডি 30 কলেজকে আমরা ওয়াইফাই কানেক্টিভিটি আমরা করে ফেলেছি। স্টুডেন্টসরা সেখানে বসে যে তথ্য লাগে এডুকেশনের সব তথ্য সেখানে বসে পেয়ে যাবে। এবং তার জন্য ওয়াইফাই কেন করা? কারণ মুখ্যমন্ত্রী যোগাযোগের মাধ্যমে কলেজ স্টুডেন্টসকে আমরা একটা করে মোবাইল দেওয়ার ব্যবস্থা করেছি বিনা পয়সায়, অনেকে পারে না, তাদের যাতে এডুকেশনকে তারা পিছিয়ে না যায়, এটা হচ্ছে। নাও আমরা টার্গেট স্কুল লেভেল পর্যন্ত আমরা ইন্টারনেট কানেক্টিভিটির সঙ্গে যুক্ত করার জন্য পরিকল্পনা সরকারের নিয়েছে। এটা বুঝতে হবে সবাই। এটা ইচ্ছে করে না, এটা মানে এই নয় চলো বইয়ের প্রতি মানুষের আগ্রহ কমাও, তা নয়। জ্ঞানকে সেখানে বাড়তে হবে। এডুকেশন বলেছে কলেজ অনেক বাড়ছে, স্টুডেন্ট বাড়ছে, পড়াশোনা বাড়ছে। আজকে আমাদের রাজ্য লিটারেসি রেটে আমরা 95.6% আমরা পৌঁছেছি। 95.6%। আমরা থার্ড মানে স্টেট, ফার্স্ট মিজোরাম, সেকেন্ড গোয়া, থার্ড ত্রিপুরা, যে আমরা লিটারেসি রেটে 95.6% আমরা অ্যাচিভ করেছি। আমাদের মানে মুখ্যমন্ত্রী টার্গেট আমরা 100% করি। তো শিক্ষার কোথাও পিছিয়ে নেই, শিক্ষায় চলছে, সেখানে জ্ঞান বাড়ছে, তার থেকে আরো বেশি জ্ঞান বৃদ্ধি হবে যদি আমরা আরো বইয়ের সঙ্গে যুক্ত হতে পারি। যে জিনিস এখনো আসেনি তা একমাত্র আমরা পুস্তকের বইয়ের মাধ্যমে সেটা আমরা জানতে পারি। অটোমেটিক্যালি বইয়ের উপর ডিমান্ড কোথায় কমে, নতুন ভাবে। এখন দুটো জিনিস আছে, এই যে আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে পাবলিশার্সদেরকেও তাদেরকে পদক্ষেপ দিতে হবে। কি পদক্ষেপ? যে সমস্ত মধ্যে আমার মেন বই পড়াশোনার দিকে তাদেরকে আগ্রহ বাড়াতে হবে, ওই জায়গা থেকে কিভাবে আগ্রহ বাড়ানো যায়, তো তার তো আপনাদের নতুন ভাবতে হবে। যারা সাহিত্যিক, যারা ওদের, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এটা মিথ্যা দিয়ে আগ্রহ বাড়ানোর কথাই বলছে না, কিন্তু তো এটা বোধহয় ভাবতে হবে। তো এই জিনিসগুলো নিলে তবেই তো গিয়ে বইমেলাকে সমৃদ্ধ করা যাবে। তো আমাদের এই কথা সেখানে আলোচনা। আপনার গাড়ি বাড়ানোর কথা বলেছেন, অবশ্যই। কেউ বলেছেন যে পুরস্কার দিচ্ছি বইমেলা কেন্দ্র করে, তো এই কেন্দ্রকে আগে 35 ইয়ার্স পর্যন্ত লিমিটেড ছিল, 40 ইয়ার্স করার মতো এখানে কথা যেগুলো করা যাবে, এগুলো দেখা যাবে। কোথাও যদি টেকনিক্যাল প্রবলেম না হয়, এগুলো করতে অসুবিধা কি আছে? আমাদের পুরস্কার দিতে হবে। এগুলো তো আগ্রহ বাড়ানো। পাবলিশার্স সাথে বিভিন্ন রকম আছে অ্যাক্টিভিটিস করে, সাংস্কৃতিক প্রোগ্রাম করে, তো সকলকে এটা যুক্ত করে দেওয়ার জন্য এই সমস্ত পরিকল্পনা সরকার দিয়েছে। তো এরপরেও ধরুন ডেট বলেছে, ডেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সংক্রান্তি ক্রস না করাই ভালো, আমি এটা আমার ব্যক্তিগত মতামত। বইমেলার আকর্ষণ কমে যায় তখন এর থেকে একটা বড় উৎসব হয় পৌষ সংক্রান্তি মেলা, যেখানে আমাদের তীর্থমুখে লক্ষ লোকের উপরে সেখানে জমায়েত হয়। যদি সংক্রান্তির আগের দিন থেকে রাজ্যের সমস্ত অংশের মানুষ সেখানে যাওয়ার
সেই প্রস্তুতি ওখানে চলে যায়, অ্যাডমিনিস্ট্রেশনে হেড অফ অ্যাডমিনিস্ট্রেশন সব চলে যায়। তো ওই ডেটটা ক্রস না করলে বেটার হবে, কারণ আপনারা বসে থাকবেন 2 দিন বাড়িয়ে, সংক্রান্তি ক্রস করবেন, বাট যে পারপাস, সেই পারপাস আপনাদের সাপোর্ট করবেন। তো আমার এটাতে আমি অবশ্যই একমত, এখানে আপনি ডেট 2nd, 3rd, 4th এই ধরনের বিভিন্ন প্রস্তাব এসেছে, বিফোর 14 সেখানে আমাদের ক্লোজ করলে বেটার হবে। তো এটা অবশ্যই আমাদের এই ডেটগুলো আমরা অটোমেটিক ফাইনাল করার কথা বলেছেন আমাদের সেক্রেটারি সাহেব। তো আমার মনে হয় ওই জিনিসটা ঠিক, যে আমাদের এর আগে আমাদের শেষ করে বাঞ্ছনীয়, তাতে যারা আসবেন দূরের থেকে মানে করছেন তাদের জন্য সুবিধা হবে। কারণ আগ্রহ কমে গেলে আপনি বসে থেকে কি করবেন, তখন তো মানুষ সবাই ছুটছে। তো এই কতগুলো যেটা আপনারা রেখেছেন সেই জিনিসগুলো আমি বলছি, এগুলো আমরা করতে পারি। এমনি যে ফ্যাক্টস যেগুলো আপনাদের বই যেটা বলেছেন, এটাও ঠিক, এটাও করা উচিত। যারা যারা আসে তাদের তো পরিচিতিটা ভালো করে দেখা উচিত। বই মেলা করে ঢুকলে হবে না, বই মেলার জন্য কোন পাবলিশার্স এসেছেন তারও পরিচিতি সবার কাছে থাকা উচিত। অনেকে আছে আমরা তো বইয়ে ঢুকতাম, এখন তো হয়তো নিজে বই কিনতে যাই না, গিয়ে দেখতাম ওই দোকানটা কোথায় আছে খুঁজতে যায়, কারণ কি একটা মাথায় উঠেছে ওনার কাছে সব ধরনের বই পাওয়া যায়। তো এই জিনিসগুলোর জন্য তাদের আইডেন্টিটি ইজ ফার্স্ট ইম্পর্টেন্ট, সেটা ডাক্তার সাহেব আপনাকে ওইভাবে আগের থেকে চিন্তা করতে হবে। এবং রিবেটের কথাটা বলেছেন আমাদের শিক্ষামন্ত্রী, এটাতে এরপরে এখন বর্তমানে এই আলোচনা না করাটা আমাদের বেটার। ঠিকই বলেছেন, আগে তো হবে। আমার মনে হয় যে প্রশ্ন আসছে, আমাদের হাপানিয়া মেলা গ্রাউন্ড নিয়ে আমাদের গর্ব করা উচিত। কারণ এই হাপানিয়া মেলা গ্রাউন্ড ইন্টারন্যাশনাল যে মেলা গ্রাউন্ড, সেখানে কিন্তু ভারতবর্ষে যে প্রথমবার বিশ্বের সর্ববৃহৎ সম্মেলন আয়োজন করেছে এবং ত্রিপুরা সেটা সুযোগ পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাকেও সেই সুযোগ প্রদান করেছেন বিশ্বের মঞ্চে ত্রিপুরাকে পরিচিত করার জন্য। সেটা কিন্তু যেখানে বিশ্বের 60খানা দেশ থেকে প্রতিনিধি এসেছেন, সেটা কিন্তু হাপানিয়া মেলা গ্রাউন্ড। এবং হাপানিয়া মেলা গ্রাউন্ডের পাশে আপনারা জানেন আরেকটা জিনিস তৈরি হচ্ছে, সেটাও কিন্তু আগামী দিনে সারা ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের বুকে কিন্তু আমাদের হাপানিয়াটাকে পরিচিতি দান করবে। সেখানে একটা ইউনিটি মল তৈরি হচ্ছে এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে কিন্তু সেখানে ইউনিটি মল তৈরি হচ্ছে, প্রত্যেকটা রাজ্যে। যে ইউনিটি মলে সেই রাজ্যের যে ট্রেডিশনাল জিনিস আছে সেগুলোকে প্রত্যেকটা রাজ্যের একটা কিংবা দুটো স্টল সেখানে থাকবে, যেখানে সেই রাজ্যের যে ট্রেডিশনাল যে পণ্য কিংবা দ্রব্য কিংবা খাদ্যবস্তু ইত্যাদি কিন্তু সেখানে রাখা হবে। ফলে আগরতলা এলে যেই কোনো স্টেটের মানুষ যদি এখানে আসেন, তার স্টেটের যদি সে কিছু কিনতে চায়, সে কিন্তু ছুটবে ওখানে ইউনিটি মলে, কারণ সেখানে জানে সেখানে সব স্টেটে সেখানে পাওয়া যাবে। এটা কিন্তু একটা আমাদের অলরেডি আন্তর্জাতিক ভাবে কিন্তু এটা একটা পরিচিতি লাভ অলরেডি করেছে এবং আগামী দিনে আরো কিন্তু সেটা আন্তর্জাতিক পরিচিতির ক্ষেত্রে আরো কিন্তু প্রসিদ্ধি পাবে। তো সেই কারণে আমি এটাতে বিশ্বাস করি না যে এখান থেকে ওখানে নিলে স্টুডেন্টরা যাবে না, বা ওখান থেকে এখানে আনলে সব স্টুডেন্ট বইমুখী হয়ে যাবে বা সবার এখানেই পাঠ্যাভ্যাস শুরু হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি না। যেখানে বই আছে, যারা বই পড়তে ইচ্ছুক তারা কিন্তু সেখানে যাবে। আর এই যে বলা হচ্ছে যে ধীরে ধীরে চলে যাচ্ছে, তা কিন্তু সঠিক নয়। যে মনে হচ্ছে শুধুমাত্র নেশার মানে সাম্রাজ্য গড়ে উঠেছে, এই ধরনের একটা যেটা বলা হয়, একটা প্রপাগান্ডা যে চালানোর যেটা চেষ্টা করা হয়, কিন্তু বাস্তব তথ্য কিন্তু অন্য। স্টুডেন্টরা কিন্তু এখন উচ্চশিক্ষার ক্ষেত্রে আগের থেকে আরো বেশি আগ্রহী হয়েছে, যার ফলে আমাদের প্রতি বছর নতুন নতুন কলেজ আমাদেরকে তৈরি করতে হয়েছে। 2018-র পূর্ব আমাদের রাজ্যে 22টা কলেজ ছিল, এখন আমাদের 28টা কলেজ, আরো 3টে নতুন কলেজ। গতকালই আমরা একটা কলেজের উদ্বোধন করলাম কাকরাবনে, আরো 3টে নতুন কলেজ হচ্ছে 2026-27-এ। আরেকটা ওমেন্স কলেজ আমাদের আরেকটা নতুন 2026-27 অর্থবর্ষে শিক্ষাবর্ষে সেখানে হবে। ফলে সেখানেও যদি দেখি কেন কলেজের সংখ্যা বাড়ছে, ছাত্রছাত্রীদের চাপ,
ছাত্রছাত্রীদের চাপ কেন? ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে, সে কারণে ছাত্রছাত্রীদের চাপ আসছে। সেই অর্থে যদি দেখি, প্রায় প্রতি বছর আমাদের সরকার একাধিক কলেজ আমাদেরকে, সেখানে ছাত্রছাত্রীদের চাহিদার দিকে তাকিয়ে আমাদেরকে নির্মাণ করতে হচ্ছে। এরা 2018-এর আগে আমরা যদি দেখি, ইউনিভার্সিটির সংখ্যা, ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইনস্টিটিউশন মিলে 3টে ছিল, আজকে 11টা আছে। আগামী দিনে আমরা ওমেন্স ইউনিভার্সিটি করছি, এবং আমাদের ত্রিপুরা রাজ্যে আমাদের যে টিআইটি আছে, সেটাকেও আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি আমরা সেটা পাবো। তো ছাত্রছাত্রীদের চাহিদা বাড়ছে, তাদের চাহিদা অনুসারে আমাদেরকে ন্যাশনাল ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি সেগুলো বাড়াতে হচ্ছে। অর্থাৎ কি, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সেখানে কিন্তু আগ্রহ বাড়ছে। আমরা তো লাস্ট 4-5 বছরের হিসেব যদি দেখি, 30,000-এর অধিক উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বেড়েছে, 30,000-এর অধিক। এবং শুধুমাত্র আমাদের যারা মহিলা শিক্ষার ক্ষেত্রে, সেখানেও যখন জাতীয় শিক্ষানীতি আসার পর, শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু নয়, সারা ভারতবর্ষে 18% উচ্চশিক্ষায় মহিলাদের অংশগ্রহণ বেড়েছে 2020 থেকে 2024-25 শিক্ষাবর্ষের মধ্যে। সভা প্রতি বছরই বইমেলার প্রাক্কালে আমরা আপনাদের সঙ্গে নিয়ে করে থাকি, এবং আপনাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমরা পরবর্তী সময় সিদ্ধান্ত গ্রহণ করি বইমেলাকে সফল করার জন্য আমরা কাজ শুরু করি। আমি প্রথমেই বলবো যে যারা আজকের এই আলোচনা সভায় বা মত বিনিময় সভায় যারা অংশ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে বিষয় প্রতি বছরই যদি একটা একটা করে আলোচনায় অংশ, প্রত্যেকটি আলোচনা আমাদের একই প্রায় থাকে প্রতি বছরই। প্রথম থাকে জায়গা বিষয়, এটা প্রতি বছরই দু একজন ব্যক্তি, আমি জানি না সবার সঙ্গে আলোচনা করেন না, তাদের ব্যক্তিগত মতামতটা সবার করে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন যে আগরতলা শহর হলে ভালো হতো, হাপানিয়া আন্তর্জাতিক মেলা এটা ভালো হয় না। ভালো হয় না বা ভালো হওয়ার মধ্যে বিষয়টা কিভাবে আমরা বুঝব? প্রথমত বুঝব মেলার যে উপস্থিতি, দিন দিন মেলার যে লোকসংখ্যা বৃদ্ধি, বা পুস্তক প্রেমী, পুস্তক বিক্রেতা, প্রকাশক, সাহিত্যিক, শিল্পী, তাদের যে উপস্থিতির হার বৃদ্ধি পাওয়া এবং বিক্রয়। এখানে একজন বক্তা বলেছেন, জানি না ওনার কাছে কিসের ডাটা আছে, সরকার হিসাবে আমরা দেখি প্রতি বছরই বিক্রি বাড়ে। অনেক প্রকাশক, বিক্রেতা সঙ্গে আমাদেরও কথা হয়, এরকম না বিষয়টা, বাড়ে। এবং মেলার প্রাঙ্গণে যারা উপস্থিত হন, এখানে প্রত্যেকেই জানবার বিশ্বাস, এবং যারা গিয়েছেন তাদের বক্তব্য আমরা যদি জানি বা দেখি বা বলেছেন যে হাপানিয়া মেলা প্রাঙ্গণ উপযুক্ত জায়গা, শুধু বই মেলা না, সমস্ত মেলা করার জন্য সরকার ব্যবস্থাপনা করেছেন। আমাদের সরকার বিশেষ করে বলবো, সমস্ত ব্যবস্থাপনা সেভাবে তৈরি করা হয়েছে। আর অনেকে বলেন যে এটা গত বছর বিতর্ক হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার পৌরোহিত্যের সভা হয়েছিল। অধিকাংশ যারা শুধু প্রশ্নগুলি তুলেছেন তারা পাবে অধিকাংশ লোকই সমর্থন করেছিলেন হাপানিয়া আন্তর্জাতিক মেলাতেই বই মেলা সবচেয়ে সুন্দর হয়, ভালো হয়, লোক সমাগম বেশি হয় এবং একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। মহল শুধু বই বিক্রি করলাম আগে বলেছেন একজন, এটা উদ্দেশ্যমূলক বলেছেন, আমার বলতে আপত্তি নেই। আমিও 3 বছর ধরে এই মেলার কমিটির সঙ্গে যুক্ত, এবং বইমেলার সঙ্গে বইমেলাতে অনেক বছর ধরে বইমেলাতে যাই। যখন চিলড্রেন্স পার্ক, অনন্ত একাডেমি, রবীন্দ্র ভবন, প্রত্যেক সময় যাওয়ার সুযোগ হয়েছে। বয়স তখন কম ছিল, এবং পরবর্তী সময় যখন আমি বিভিন্ন পদে আসি তখন সুযোগ হয়েছে কমিটিগুলিতে অন্তর্ভুক্ত হওয়া, আর বিশেষ করে জানা। তখন তো বইমেলার স্টলের সংখ্যা কত ছিল, আগরতলা লোক সংখ্যা কত ছিল, আগরতলা গাড়ি সংখ্যা কত ছিল, আর এখন আগরতলা
বইমেলা স্টল 180টা হয়েছে গতবার, নাকি 180টা হয়েছে। যত সম্ভব 24-25 এখানে যারা আছেন 24-25 থেকে শুরু হয়েছিল স্বল্প পরিসরে জায়গা। রবীন্দ্র ভবন বা চিলড্রেন্স পার্ক, এখন জায়গাও নেই। চিলড্রেন্স পার্ক তো বইমেলা বা কোনো মেলা বিভিন্ন অনুষ্ঠান থেকে বিভিন্ন জায়গা হয়েছে, এখন জায়গা নেই। এই বছরের পরিসরে মেলা করার সুযোগ নেই। শুধু বলার জন্য বলবেন অহেতু বা অবাস্তব। এটা আগের কত বছর আগে, আজকে 44তম, 2 বছর যদি না বাদ যেত 46তম হতো। তখনকার সময় লোক সংখ্যা, তখনকার সময় গাড়ির সংখ্যা, তখনকার সময় জায়গার বিষয়টা আর মানুষের উপস্থিতিটা, আগ্রহটা, এটা এক না। কিন্তু এখন লোক সংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, কোথায় গাড়ি রাখবেন আপনি? যারা বই কিনতে আসবে তারা তো অন্য মেলার মতো অন্য জায়গার মতো না চলে যাবে। পুজোর সময় দেখা যায় একটা সময় নয়টি থাকে, হাজার হাজার গাড়িও একটা এলাকার বাইরে থাকতে হয়। মানুষ এমনিতে চলাচল করে। আর বই মেলার সময় তো আপনি নয়টি দিতে পারবেন না। কিন্তু একজন বই ক্রেতা বিক্রেতা যারা থাকবে, যারা বাহন নিয়ে আসবেন, কিংবা যারা পুস্তকপ্রেমী বা যারা বই পড়তে বই কিনতে আসবেন, বা এই বই মেলা উপলক্ষে যে সাংস্কৃতিক মেলা হয়, অনুষ্ঠান হয়, কবি সম্মেলন হয়, বিভিন্ন কুইজ কম্পিটিশন হয়, বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে আলোচনা সভা হয়, সেগুলি তো শুধু 5-10 মিনিটের জন্য নয়। অনেকক্ষণ থাকতে হবে, মেলা উপভোগ করতে হবে, মেলা থেকে সংগ্রহ করতে হবে। যে উদ্দেশ্যে আসা, বই ক্রয় করুক বা সাংস্কৃতিক মেলায় বা সঙ্গীত উপভোগ করুক বা আলোচনা অংশগ্রহণ করুক, তার গাড়ি, তার বাহন কোথায় রাখবে, জায়গা কোথায়, সেগুলি চিন্তা করে প্রস্তাব দিলে ভালো। প্রস্তাব দিলাম, চলে গেলাম, উত্তর শুনলাম না, এই ধরনের প্রস্তাবকেরও আমার মনে হয় আগামী দিনে সুযোগ দেওয়া উচিত নেই। যাদেরকে যারা বলবেন তারা শুনে যেতে হবে যে সিদ্ধান্ত কি হচ্ছে। প্রস্তাব দিয়ে গেলাম, যুবকদের নিতে হবে আমার মেলা প্রাঙ্গণে, কিভাবে নেব, কি পদ্ধতি? আমাদের সরকার নেশার বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, সবাইকে নিয়ে এটা গণবিপ্লব হিসাবে এটা গ্রহণ করতে হবে, সামাজিকভাবে এটা চিন্তা করতে হবে। এখন যুবকদের কিভাবে আকৃষ্ট করবেন? বই যদি শ্রেষ্ঠ মাধ্যম না হয়, আমি জানি না কি মাধ্যমে যুবকদের নিতে হবে। তবে এখানে আপনার অন্যান্য মেলার আয়োজন করতে হবে যেখানে যুবকরা আকৃষ্ট হয়। উনি বলতে পারেননি, দিবাকরবাবু চলে গেলেন। বলা উচিত ছিল যে যুবকদের আকৃষ্ট করার জন্য বই মেলাতেই এই ব্যবস্থা করা উচিত, এই বিষয় থাকা উচিত। না বলে উনি বলে গেলেন বইমেলাতে যুবকদের আকৃষ্ট করতে হবে, বৃদ্ধদের এতটা প্রয়োজন নেই, বইমেলা বইয়ের এতটা তারা আকৃষ্ট না বা এমনিতে যান। বিষয়টা এরকম না, হাজার হাজার লক্ষ লক্ষ লোক যান বইমেলাতে। আমার মনে হয় সবাই দেখা উচিত। যারা এখানে যারা পুস্তকবিদ নিশ্চয়ই যান, তাদের অভিজ্ঞতা আছে। তো সবচেয়ে ভালো লাগে বিষয়টা, যেরকম অদ্ভুত লাগে, যারা বই বিক্রি করেন তাদের প্রস্তাবগুলি সুন্দর, যে রেজিস্ট্রেশন ফি দেওয়া উচিত। আমিও প্রস্তাব রাখবো এই সভার কাছে, মাননীয় মন্ত্রীরা আছেন সরকারের তরফ থেকে। আর যেটা বলার চেষ্টা করছেন একজন সাংবাদিক বন্ধু, তা সঠিক বলেননি। সিদ্ধান্ত আমরাই নেই, সবাই মিলেই নেই। সরকার বলতে আপনারও সরকারের অংশ পায়। যদি সরকার একাই নিতে পারত, প্রদীপবাবু নিতে পারতেন দপ্তর থেকে, দপ্তরের মন্ত্রী মুখ্যমন্ত্রী নিতে পারতেন, আপনাদের কেন ডাকতেন, আমাদের কিন্তু ডাকতেন। সম্মিলিত সিদ্ধান্ত হয় বলে এটাই আমাদের সরকার। আগেও বইমেলা দেখেছেন, বইমেলা কি স্টল ছিল, কি বই বিক্রি হতো, আপনারা তো ভয়ে বলবেন না। আমরা জানি, আমরা দেখেছি। এখন বইমেলা যান, পরিবারকে বলে এখন মানুষের কোথায় পাবে সন্ধ্যার সময়, বইমেলায় পাবে। এটা মিলন মেলা, আত্মীয় পরিজন, পুরনো বন্ধু সবার সঙ্গে দেখা হয়, বই কেনা হয়, খাওয়া হয়, গান শোনা হয়। ভালো ভালো শিল্পী, 1700 শিল্পী চাল পেয়েছে, ওপেন মঞ্চ তৈরি হচ্ছে। এই সরকারের আমলে সম্ভব। এই সরকারের আমলে বইমেলার পরিবর্তন হয়েছে। বইমেলা সত্যিকারের মানুষের মেলা এখন হচ্ছে। বিভিন্ন বিষয় সম্বন্ধে বক্তারা বলেছেন, যারা পুস্তকপ্রেমী বা পুস্তক বিক্রেতা বা এখানে যারা এসোসিয়েশন আকালবাবু একটু ভালো রেজিস্ট্রেশন বিষয় যেটা বলেছেন, আমি এটাতে একমত। আমিও চাইও যে একটা রেজিস্ট্রেশন ফি থাকা উচিত। আর কবে হবে আজকে আপনারা যদি বলেন, আজকে আমরা সেখানে গত বছর আমরা তাই করেছিলাম। ফার্স্ট মিটিংয়ে আমরা স্টার্টিং ডেটটা ফাইনাল করেছিলাম। এই বছরও আমরা বলবো তাই, ফাইনালাইজেশন অফ থিম, যেটা থিম কমিটি রয়েছে তারা করবে,
স্টলের ইন্স্যুরেন্সের ইত্যাদি ব্যাপার রয়েছে। রেজিস্ট্রেশনের একটা টাইমলাইন করা দরকার আছে। বুক ফেয়ারে যারা অংশগ্রহণ করবেন, বিভিন্ন বই বিক্রেতা বা যারা সংস্থা রয়েছেন যারা সেখানে পার্টিসিপেট করবেন তাদের রেজিস্ট্রেশন করা দরকার আছে, এবং লটারির মাধ্যমে সেগুলি স্টল, লার্জ, মিডিয়াম এবং স্মল স্টল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করা হবে। আর হচ্ছে সাব কমিটি ফরমেশন, তারপর ধরুন স্টিয়ারিং কমিটি থাকবে যেটা রিভিউ করবে টাইম টু টাইম ইত্যাদি। এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারও রয়েছে যে আমরা এই যে বুক ফেয়ার যেটা আমরা এখানে অর্গানাইজ করি, সেখানে আপনাদের সার্বিক পার্টিসিপেশন এবং যারা সরকারি দপ্তরের আধিকারিকরা এখানে উপস্থিত হয়েছেন তাদের মতামত, তারা সেখানে গিয়ে কাজকর্মগুলি কিভাবে করবেন সেগুলি কনস্ট্রাকশন সাব কমিটি এবং অন্যান্য সাব কমিটির সাথে আলোচনা করে সেগুলি করবেন। তা আমি আপাতত এই কটি কথা বলে আমার প্রারম্ভিক কয়েকটি কথা বলা শেষ করছি।